আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিৎ পরিচালক বলছিলাম। স্থান রাজশাহী মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে, এমার্জেন্সির ভিতরে, এরিয়ার ভিতরে। দর্শকবৃন্দু, ঈদ শুভেচ্ছা রইল আপনার আমার চ্যানেলের পক্ষ থেকে। দর্শকবৃন্দু, আজকে আসছি আবহাওয়ার প্রতিবেদন করতে এই হসপিটালে কিছু কিছু বিষয় নিয়ে, যেটা আমরা আসলে বিগত করে থাকি, আজও করছি এবং কালও করেছি, তার আগের দিনও করেছি, আজকেও করছি। দর্শকবৃন্দু, আজকের মুখ্য বিষয় হচ্ছে এই যে হসপিটালে অনেক অনেক নিরপরাধী লোক সাজা পাচ্ছে। কেমন সাজা? ধরেন, এখানে একটা সেবামূলক জায়গা সরকার খুলে দিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের সরকার ওষুধ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ঘাটতি অন্তত রাখবে না, এটা আমাদের আশা। কিন্তু আসলে ভিতর থেকে অনেক সময় ভুক্তভোগীরা বলে যে আসলে আমরা এই ওষুধ পাই না, এই ট্রলির এই সমস্যা, ট্রলি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাছে কমপ্লেইন আসে একাধিক। আমরা সেই 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 সময়, মুখ্য সময় জবাব দেবো এটাও মনে রাখবেন। কালকে পরশু দিনকে আমাকে আটক করেছে ভিতরে ঢোকার জন্য। আমি ওয়ার্ডের পারমিশন চাই, তার জন্য ডাক্তার আমাকে অনুমতি দেয় এবং আমরা বেরিয়ে যখন আসি তখন ওই ডাক্তারই আবার থানায় ফোন দিয়ে বলে অহতুক আমরা ডিস্টার্ব করছি। আজকে কালকে যেদিনকে ঈদের দিন সেদিন কারা বলছি কথা। দর্শকবিন্দু, আমি জানি যেখানে গণমাধ্যম ঢুকতে পারবে না সেখানে কিছু না কিছু রহস্য থাকবেই, এটাই স্বাভাবিক। এটা আপনারাও জানেন, আমরাও জানি, এবং প্রায় প্রায় মিডিয়া বলে, কাভারেজ করে। আমাদের মতো ওপেন না করলেও তারা লুকোচুরিভাবে কাভারেজ করে। দর্শকবিন্দু, এ বিষয়ে অনেক কথা আছে, আপনারাও জানেন। আমি চাইব মন্ত্রণালয় থেকে মন্ত্রী ভাষণ দিয়েছিল কিংবা প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে, যে নার্সদের পক্ষে কথা বলেছিল যে আপনারা রুগীদের স্বজনদের সাথে এবং রুগীদের সাথে ভালো আচরণ করুন, সমস্যার সমাধান হবে। আসলে আমরা এখনও সেই জিনিসটা দেখতে পাইনি এবং একাধিকবার হ্যারাসমেন্ট করা হয়েছে আমাকে, এবং আমি এখনও ধৈর্য হারাইনি, চলছে আমার কার্যক্রম চলছে। যতটুকু আমার জনগণদের পক্ষে কথা বলার ততটুকু বলি, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়। আমি চান্দাতের দিনেও এক ছেলেকে অট্টালি হাতে দেখে আমার সন্দেহ হয়। এই সন্দেহের কারণে আমি তাকে যে বলি যে তুমি কি এই হসপিটালের কেউ? তো বলছে হ্যাঁ। তো তুমি কি নিয়োগপ্রাপ্ত? হ্যাঁ। দেখি তোমার আইডিটা দেখে আমি তাজ্জব লেগে গেলাম যে এই আইডি তো তার না। আচ্ছা, এইবার তাকে যখন আমি জোরপূর্বকভাবে আইনের আওতায় নিই, তখন আইনের লোক বলে যে তুমি তো এখানে তোমার ডিউটি না, তোমার ডিউটি হচ্ছে ভিতরে, তুমি ট্রলি নিয়ে কেন দাঁড়িয়েছিলা বাইরে? তোমার তো ডিউটি এখানে না। ফাট করে প্রশ্নের উত্তরটা উল্টিয়ে দিচ্ছে এখানকার যে কোনো একটা কর্মকর্তা মহিলা, উনি তার প্রশ্নের উত্তর দেয়। প্রশাসনিক লোক প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে ওই মহিলা। ওই মহিলা বলেছে হসপিটাল কর্তৃপক্ষ রেখেছে। সরকারি হসপিটালে যদি কাউকে রাখতে হয় কিংবা কাউকে যদি চাকরির নিয়োগ থাকে, নিতে হয়, তাহলে সরকারি মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে নিতে পারে। তাছাড়া মেডিকেলের অথরিটি নাই যে কাউকে তারা জব দিতে পারবে কিংবা চাকরি দিতে পারবে, সেই সক্ষমতাটা কোনো হসপিটালের পরিচালক কেন কেউ রাখতে পারে না, আইনতভাবে নিষিদ্ধ। যতক্ষণ না মন্ত্রণালয় এ বিষয়ে খতিয়ে দেখবে ততক্ষণ পর্যন্ত হসপিটালের মধ্যে অনৈতিক কিছু এবং অনিয়ম কিছু চলবে, এটাই স্বাভাবিক। আর আবারও বলি দর্শকবিন্দু, গণমাধ্যম ঢুকবে না যেখানে পারমিট থাকবে না, সেখানে জানতে হবে যে কিছু না কিছু একটা আছেই, গডবিল আছেই। নয়তোবা আমরা তো আর বিশৃঙ্খলার জন্য আসি না, আমরা আসি কিছু কিছু লোকের উপকারের জন্যই আসি। তারাই যদি ভাবে, তারাই যদি পাশে না থাকে, আমি কিভাবে মুভমেন্ট করব? দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদনে আমি এখানেই শেষ করছি। আর কিছু বললাম না, আস্তে আস্তে সবই পাবেন কথা।
আপডেটে থাকবে। ধৈর্য ধরে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা রাখি আপনাদের উপকার হবে, অন্তত ক্ষতি না হবে। তবে সতর্ক থাকবেন, এখানে একাধিক দালাল আছে এবং হসপিটালের ভিতরেও আছে। আমাদের সাথে ডাক্তার সময় দেবে না, দিবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভের সাথে সময় দিবে বাইরের ক্লিনিককে, সময় দিবে বাইরের যেগুলো ডাক্তার চেম্বার আছে সেইখানে। এইখানে তাদের সময় দেওয়ার মতো ক্যাপাসিটি অ্যাবিলিটি নাই এবং সে ইচ্ছাপূর্বক এখানে সময় দিবে না। যতটুকু সময় ততটুকুই দেবে, তার বেশি দিবে না। দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। আজকের খবর থেকে আমি পরিচালক বাইজিদ বোস্তামি বলছিলাম, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের এমার্জেন্সির ভিতরে। ধন্যবাদ আমার এই চ্যানেলে থাকার জন্য এবং আমার সঙ্গে সহযোগিতা করার জন্য। আজকের খবর থেকে আপনাদেরকে জানাই লাখো লাখো শুক্রিয়া উপরওয়ালার কাছে, আর শুভেচ্ছা জানাই দর্শক বিন্দুদের কাছে। ধন্যবাদ।